ঠিক আছে, নামটো ভাল লাগিল। ৰাহুল দাস। ৰাখীটো কি বুলি ক'লে? তুলা ৰাখী। ঠিক আছে, আমাৰ ফালে এবাৰ আহিবচোন। এইবোৰ কামত লাগি থাকোঁতে সময়ে নাপাওঁ। চাওচোন বাৰু, পাৰিলে এবাৰ যাম দিয়ক। আহোঁ। নমস্কাৰ। মইনুল, তোমার একটা বড় ঘটনা হয়ে গেছে। কি? তোমার বউটা মরে গেছে। কি? তোমার বউটাই ছেলে মেয়ে জন্ম দিছিল, সত্য, কিন্তু সন্ধ্যাটা নাই। কি কইলা? আমার বাড়ি থাকি তোমার বাড়ি দূরে, তাই কিছু আমি জানি না। পরের দিন সকালে তোমার বাড়ি থেকে বউটা বাইরে এলো না, তাই আমি আশ্রয় দিলাম। পরে আমি যাই দেখতাম বউটা মরে আছে। 2 দিন দেখলাম তুমি আসবা বলি, পরে আমি কবর দিলাম। কোন জায়গায়? আমাকে ছাইরা তুই কোথায় গেলি? আমি এখন কেমন করে থাকবো? যা হওয়া লাগে তা হয়ে গেল, এখন কান্দিয়া কোনো লাভ নাই। আমার সন্তানরা যদি ছেলে বা মেয়ে বেঁচে থাকতো। আল্লাহ যা করে ভালো করে। ভগৱানে যে আপোনালোকলৈ সুদৃষ্টি কৰিলে, তাকেইতো, ভগৱানৰ ওচৰত সেয়ে আমি চিৰকৃতজ্ঞ। তাক ভালকৈ শিক্ষা দিয়ক, নিশ্চয় আপোনালোকৰ সন্মান ৰক্ষা কৰিব। মই নিৰ্মালিক এইখিনি কথাই কৈছোঁ। সি যদি ভালদৰে পঢ়া শুনা কৰে, আমাৰ ভৱিষ্যত সুন্দৰ হ'ব। মুঠৰ ওপৰত আপুনি তাৰ কথা চিন্তা কৰক, কেনেকৈ ভৱিষ্যত সুন্দৰকৈ গঢ়ি তুলিব পাৰি। তাকেই, কেতিয়া আমাৰ আশা পূৰণ হ'ব, কেতিয়া সি ডাঙৰ হ'ব, কেতিয়া সি আমাক মা দেউতা বুলি মাতিব। চাইকেলখন ভালকৈ চলাই যাবি। যা যা, স্কুললৈ পলম হ'ব। সি যেন আমাৰ আশা পূৰণ কৰে। মোৰ বিশ্বাস আছে। ভগৱানে এইখিনি আমালৈ সুদৃষ্টি কৰিলে। কিয় নকৰিব? আমিতো কোনো পাপ কাম কৰা নাই। পাপ নকৰাই ভগৱানে আমালৈ চকু মেলি চালে। ৰাহুল, দেউতা, তোৰ পৰীক্ষা কেতিয়াৰ পৰা? অহা সপ্তাহৰ পৰা। ঠিকমতে পঢ়া শুনা কৰিছনে? কৰিছোঁ দেউতা। তোৰ ওপৰতে ভৰসা। আমাৰ জীৱনত তোৰ বাহিৰে আছেই কোন? মোৰ বিশ্বাস দেউতা, মই তোমালোকৰ সন্মান ৰক্ষা কৰিব পাৰিম। ডিগ্ৰীটো কমপ্লিট কৰিব পাৰিলে ক'ৰবাত এপ্লাইটো কৰিব পাৰিবি। মোৰ দেউতা প্ৰশাসনিক ক্ষেত্ৰত চাকৰি কৰাৰ মন। মনত ইচ্ছা থাকিলে যিকোনো কামত কৃতকাৰ্যতাৰ মুখ দেখিব পাৰিবি। মনোবল ৰাখিবি, দেখিবি এদিন তই তোৰ লক্ষ্যত উপনীত হবি। মই ইন্সপেক্টৰ হ'মেই দেউতা। মোৰ পৰিচয় হ'ব ইন্সপেক্টৰ ৰাহুল দাস। ছাৰ, কথাবোৰ আপুনি ভবামতে আগ নাবাঢ়িলে ইমানবোৰ সমস্যা নহ'ল হয়। সেয়েহে মই ভাবিছোঁ কামবোৰ তেওঁলোকে ভবামতে কৰাৰ প্ৰয়োজন। ইন্সপেক্টৰ ৰাহুল দাসে কেতিয়াও কাৰো ওচৰত কম্প্ৰমাইজ কৰা নাই আৰু নকৰে। প্ৰাণ থকলে নিজৰ লক্ষ্যৰ পৰা কেতিয়াও উভতি নাহে। তেন্তে ছাৰ, এই খাকী পোচাকযোৰক সন্মান কৰিবলৈ শিকক। আপুনি ছাৰ কথাটো অন্য ধৰণে ভাবিছে কিয়? নহয় কলিতা, এই পোচাকযোৰৰ লগত আমাৰ দেশপ্ৰেম জড়িত হৈ আছে। প্ৰথমে আপুনি এই পোচাকযোৰৰ মৰ্যাদা অনুভৱ কৰক, তেন্তে দেখিব আপুনি আপোনাৰ উত্তৰ এনাইত বিচাৰি পাইছে। ছাৰ,
আমার ভালো লাগছে, আজকে আমার আনন্দ লাগছে। আমি বলে বিদেশে আনিয়া সর ভরাই দিচ্ছি। আমি যদি ওদেরকে আনিয়া সরে খেতি করে না দে, তাহলে তো আসামের লোকগুলা শুকায় মরবো। মানে 100% হে। এই পুলিশ আসলে কয়া দিস, আমি পাগল কুত্তার ভুকভুকুনি সহ্য করতে পারি না। আপনি আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল না? কোন জায়গায়? ওই রেহনা বেগমের বাড়িতে। রেহেনা, রেহেনা। আজকাল দেখি আপনি আমাকে আগের মতো ভালোবাসেন না। ই আল্লাহ, আমি তোমাকে অন্তর থেকে ভালোবাসি। সত্যি? তোমার কসম। আজকে রাতে আপনি আমার এখানেই থেকে যান। আমার বিবিগুলো শুনলে গোলমাল লাগাই দেবে। আমাকে বিয়ে করে নিয়ে যান। শাদি না করলেও তোমার জন্য ভালোবাসা এরকমই থাকবো। আমি তোমাকে ভালোবাসি রেহেনা। সত্যি। মাবদুর সাহেব, তুই আবার আসলি? কেন আসবো না, দোস্তর মত আসবো। পরশু থেকে আমি আমার জমিতে হাল মারবো। আপনি যদি কোনো খিলিমিলি করেন, কথা বিষম হবে। এ পর্যন্ত আমি সেই জমিটাতে তোকে অধিকার দিয়ে নাই। অধিকার? আমি আমার জমির অধিকার আপনার কাছ থেকে নিব। চুক্তি শেষ না হওয়া পর্যন্ত সেই জমি আমারে থাকবো। বন্ধুকে সব টাকা ফেরত দেওয়ার পরে আপনি আমার জমি ভোগ করছেন। বেশি সিটিং বাস করলে কথা বিষম হবে। কথা কার বিষম হবে? তোমার হবে না আমার হবে, সেটা সময়ে দেখা যাবে। তবে দেখা যাবে, পরশু দেখা যাবে। ও মাগর, কি দেখলাম? আমার সব দিন এই সময় নদীর পারে বসে থাকবার মন যায়। এইটাই তো ভাল লাগবো। সময় সকালে 10টা বাজাই। মাতবর সাহেব বাড়িতে আছেন না? মাতবর সাহেব, ও মাতবর সাহেব, এ বাড়িতে আছেন না? নাই নাকি? মাতবর সাহেব, ও মাতবর সাহেব, কই বা গেল? বাড়িতে গিয়ে দেখা দেহি নাই দেহি। থাকুন তো লাগসাল। ও মাতবর সাহেব তো বাড়িতে নাই। নাই? তুমি কেরা? আমি মাতবরের ছোট বউ। আমার নাম সেনাজ বেগম। কি এত রূপবতী? আমি ডেলিয়া হল লাগো। কি বলছেন? না না, ভালো লাগলো। কি? তোমার লোক পায়ে আমি আসি। হ্যাঁ, মাত ধরাইলে কবেন? মাত ধরে আমি লক করবার আইছিলাম। ঠিক আছে, আপনার নামটা কি? আমার নাম শাহাবুদ্দি। আসি। হ্যাঁ, আসি। ঠিক আছে। মাত ধরে বাড়িতে ডেলিয়া হন লাগবো। ডেলিয়া হাজার তো কিছু কাম করন লাগবো। আমি এই বাড়িতে ডেলি কামলা দিব। কিবা চিন্তা করছেন কে? না না, আসি। হ্যাঁ, ঠিক আছে, আসি। হেল্ল', কোন? মই আপোনাক ৰাতিপুৱা 10 বজাত আহিব কৈছোঁ। কি ক'লে? মই এতিয়া ওলাই যাম। মই ঘৰত কোনো অফিচিয়েল কথাৰ বিষয়ে আলোচনা নকৰোঁ। কাইলৈ আহক। আপুনি মোক ইয়ালৈ মাতি পঠিয়ালে কিয়? বেৰাৰো কাণ থাকে বুলি মই বিশ্বাস কৰোঁ ৰকিবুল।
আপোনাক কিন্তু মানিছো, আপুনি পাক্কা ৰাজনীতিক। এইটোকে যেতিয়া ব্যৱসায় হিচাপে লৈছো, ইয়াৰ আদাব কাইদাটো জানিবই লাগিব। এতিয়া আচল কথালৈ আহক। তুমি পাৰিলে নৈৰে বিদেশী আনি চৰত ভৰাই দিয়া। তাত থকা খোৱাৰ লগতে নাগৰিকত্বৰ ব্যৱস্থা কৰি মই দিম। মোক লাগে ভোট বেংক, মোৰ গাদী ৰক্ষা হ'ব লাগে। আপুনি নিশ্চিন্ত থাকক, কিন্তু মোৰ কি ফাইদা হ'ব? তোমাৰ ফাইদাই ফাইদা। চৰত ডেভেলপমেণ্টৰ কাৰণে যিমানবোৰ কাম হ'ব তোমাক দিয়াৰ ব্যৱস্থা কৰিম, আৰু তাৰে প্ৰফিট তোমাৰ আৰু মোৰ মাজত 50-50 হ'ব। ঠিক আছে, কিন্তু কিছুমানে আন্দোলন কৰিছে, মই বোলে বিদেশী আনি চৰ ভৰ্তি কৰাই দিছো। আন্দোলন হ'ল এটা বাহানা, কিবা কৰাৰ এটা ৰাস্তা। এইবোৰক লৈ ভয় কৰাৰ কোনো প্ৰয়োজন নাই ৰকিবুল। মই মানে স্বয়ং MLA লগত আছোৱেই, এতিয়া ভয় কিহৰ? আপোনাৰ কথা মতেই আগবাঢ়িম। যদি কিবা গড়বড় হয় মই কিন্তু আপোনাৰ কথাবোৰ ক'বলৈ বাধ্য হ'ম। মোৰ প্লেন মতে কাম কৰি যোৱা, কোনো অসুবিধা নহয়। ঠিক আছে, সালাম। সালাম। কথা এটা শুনিলো। কি? চৰত বোলে বিদেশীয়ে ভৰি পৰিছে। হয়। তহঁতে কি ব্যৱস্থা লৈছ? ওপৰৰ পৰা প্ৰেছাৰ আহিছে। চৰত যিমান মানুহ আছে আমি প্ৰত্যেকৰে নাগৰিকত্ব আছেনে প্ৰমাণ কৰিব লাগে। দেশখনৰ যে কি সৰ্বনাশ হ'ল। এটা সময়ত আমি বিদেশী খেদাৰ আন্দোলন কৰিলোঁ, কিন্তু শেষত সকলো ফুটুকাৰ ফেন হ'ল। কোনো লিডাৰ হ'ল, তেওঁলোকৰ আশ্বাসবোৰ ভুৱা হৈ ৰ'ল। মোৰ কিন্তু প্ৰধান লক্ষ্য যিকোনো উপায় দেশৰ হকে কাম কৰি যোৱাৰ। মনত যদি বিশ্বাস থাকে তই নোৱাৰাৰ কোনো কথাই আহিব নোৱাৰে। মই কাইলৈ চৰলৈ যাম। কথাবোৰ তেনেকুৱা বুজিছে, আমি কামবোৰ তেনেকৈ কৰিব লাগিব। ছাৰ, আমি যোৱাই ভাল নেকি? আপুনি কিন্তু থানালৈ মাতি আনি বৰকৈ হুৱালে। কি কাৰণে ক'লে? আপোনালোক চহৰৰ মানুহবোৰ অকৰ্মণ্য হৈ পৰিছে। আমি যদি চৰত খেতি নকৰোঁ আপোনালোক দেখোন শুকাই যাব। আপুনি কি কৰিছে কি কৰা নাই তাৰ খতিয়ান বিচাৰিবলৈ আমাৰ হাতত সময় নাই। মোক লাগে নাগৰিকত্ব কিমানৰ আছে। সেইটো আপোনালোকৰ কাম, কাৰণ আপোনালোকক চৰকাৰে দৰমহা দিছে। মাতবৰ হিচাপে আপুনি আমাক সহায় কৰিব লাগে। মই চিন্তা কৰি চাওঁ। আপুনি পুলিচ ইন্সপেক্টৰ এজনক চিন্তা কৰি চাম বুলি ক'বলৈ পালে? তেনেকৈ ক'বলৈ আপোনালোকেই সাহস দিছে। কি? কি? সাধাৰণ পুলিচ ইন্সপেক্টৰ এজনে এনেকৈ ক'বলৈ সাহস পালে? কি কৰে কি নকৰে সেয়া আপোনাৰ কাম। মই উপায়হীন হ'লে কিন্তু পুলিচ ইন্সপেক্টৰক সহায় কৰিবলৈ বাধ্য হ'ম। মোক অলপ চিন্তা কৰিবলৈ দিয়া। ঠিক আছে, কথাতে আছে নহয়, বোলো সাপো মৰক লাঠিও নাভাঙক।
হা কোন আপনালো কোন আপনালো আরে কিয় বাঁচাও 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 কোন আপনালো বাঁচাও 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 এই ভদ্ৰলোকৰ পোৱালিহঁত এই কি হ'ল তহঁতৰ টকাৰ গৰমত মা ভনীবোৰ ঘৰৰ পৰা ওলাব নোৱাৰা হৈছে হা এই ইন্সপেক্টৰ পাপাই এটা ফোন কৰিলে নহয় তোক আজিয়ে ইয়াৰ পৰা ট্ৰেন্সফাৰ কৰিব পাৰো জান তই কি হা কি কৰিব তোৰ পাপাই হা এই যা এই 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 ইয়া বলা উঠা মাপতো সাহেব আপনি আমায় এখানে কেন ডাকছেন তুই ওদিনকে চইলা গলি আমার মনটা খুব খারাপ লাগলো কেন রাগ করবো না আপনি আমার জমিতে হাল মারার জন্য বাধা দিয়েছিলেন আমি দেখছিলাম তুই কি রকম করস তুই কালকার থেকে হাল মারিস তোর জমি তুরে সত্যি মাপতো সাহেব হ্যাঁ। আপনার সিদ্ধান্ত আমি খুব খুশি হইলাম আল্লাহ আপনাকে রহম করব নাজনীন সেই রকম না নাজনীন ঠিক আছে তাহলে তুমিই ডাকো নাজনীন ভালো আছো বেয়া হইলে কিরকম দেখলে হ্যাঁ তোর মনটা কই গেছে গো 1 মাস হইল বাড়িতে আসেই না 1 মাস মনটা বড় খারাপ খারাপ কেন করছো আমরা আছি না কি তোর মন ভালো লাগে যাইব আমরা থাকতে এইরকম তেহা নিলে ভালো লাগে না বাড়ির ভিতরে আয় চলো চলো ভিতরে চলো এতদিন কেন আসুনি শহরে একটা সাংঘাতিক ঘটনা ঘটছে সাংঘাতিক সাংঘাতিক কি শহরে নাগরিকত্ব কতজনে আছে তার সরকারের থেকে আয়োজন চলছে এখন কি হবে এমএলএ আমার কাছে আসে তাহলে চিন্তা কিসের পুলিশ ইন্সপেক্টরটা বড় সাংঘাতিক তার জন্য আমি আছি না ওই সবের কারো প্রতি আকর্ষণ নাই তাহলে কি করবে ওইটাই চিন্তা করতেছি এইসব কথা বাদ দাও এতদিন পরে আসছো এখন একটু আনন্দ নাও শেহনাজ আমি তোমার লক পাবার নিগে তোমাকে বাড়িতে ডেলি ডেলি কাজ করতে আহি সত্যি তোমার কসম যদি মাতবরে এইসব জানে হি মাত্র জানানো সম্ভবই না আমি তোমাকে বাড়িতে কাজ করতে আহি এই সংক্রান্তে তোমার লগে আলাপ করি ঠাও যদি হি ওগুলা বাদ দাও 1 মিনিট তোমার লগে একটা বস্তু আনছি এই যে কি বস্তু নেও বস্তুটা কি নাকফুল তুমি এত ভালো শাহাবুদ্দিন শাহাবুদ্দিন এই শাহাবুদ্দিন কি হলো এমনি দিনে
তাও দাঁড়ায় দাঁড়ায় স্বপ্ন দেখতে লাগছ। কাম কত দূর বাড়লো? বাড়ছে। বেশি জোর করার জন্য তোকে আমি কাজে রাখছি। কামে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে আমি তোকে ঘর থেকে বাইর করে দিব। যা ওখানে কামে যা। ঠিক আছে। চেহনাজ, চেহনাজ, আমাকে ডাকছে কি? ফরিদা কলেজে গেছে না? হ্যাঁ গেছে। চা খাইবার মন গেছে। ঠিক আছে, আমি বানাই নি। যা। হেৰা শুনিছানে? কি হ'লনো? ক'ত আছা হে? মই বাহিৰতে আছো। হেৰা মই কথা এটা ভাবিছো হে। কি কথানো? চাওঁতে চাওঁতে আমাৰ ৰাহুল ডাঙৰেই হ'ল। তাৰ বিয়াৰ কথা ভাবিবৰ হ'ল। এইখিনি কথা ময়ো মনতে ভাবি আছিলো। তাক সুধিবাচোন। কি সুধিব লাগেনো? তাৰ পচন্দৰ ক'ৰবাত আছে নেকি? তাৰ ওপৰত মোৰ বিশ্বাস আছে। সি নিজে এনে সিদ্ধান্ত ল'ব নোৱাৰে। আজিকালি ল'ৰা ছোৱালীৰ ওপৰত ইমান বিশ্বাস নাৰাখিবাচোন। মোৰ কিন্তু বিশ্বাস হৈছে সি ক'ৰবাত চাইছে। নামটো জানিব পাৰিলে। ফৰিদা হুছেইন। চৰত পঢ়া? টাউনৰ কলেজত। তোমাক এটা কথা কওঁ। কি? যদি মই তোমাক ভাল পাওঁ। কি? নাজমিন, ভালো লাগছে। কি? নদীর জল। নদীর জল? আজকে তোমার জন্য একটা ভালো জিনিস আনছি। কি জিনিস? এইখানে না, লো তোমার ঘরে দেখামু। চল চল। চলো। আপুনি কিন্তু কামটো ভাল কৰা নাই। কি ভাল নকৰা কথা কৈছে? মোৰ চৰৰ মানুহকেইজনক কিয় লকাবত ভৰাই থৈছে? মই মোৰ কৰ্তব্য পালন কৰিছোঁ। সিহঁতক সোনকালে উলিয়াই দিয়ক। এই খাকী পোচাকযোৰ কাৰো ওচৰত বিক্ৰী হ'বলৈ পিন্ধা নাই। হেল্ল', মই ইন্সপেক্টৰ ৰাহুল দাসে ক'লোঁ। কোন? ছাৰ। কি কি ক'লে? মই সিহঁতকেইজনক বিনা অপৰাধত ধৰা নাই। কি ক'লে? নহয় ছাৰ, সিহঁতৰ নাগৰিকত্বৰ প্ৰমাণ নাই। তাৰ পাছতো কি? ঠিক আছে। এনেকৈ মনটো বেয়া কৰি শুই থাকিলে সমস্যা শেষ হৈ নাযায়। এটা ফোনতে দোষীক নিৰ্দোষী সজাই এৰি দিব লাগে। তই আজি মনতে যিমান দুখ পাইছ, এদিন সকলো দুখ আঁতৰিব। খাকী পোচাকযোৰৰ অস্তিত্ব নাই বুলি মোৰ অনুভৱ হৈছে। দেউতা, মনটো হতাশ নকৰিবি। বল, ভাত বাঢ়িছে। যোৱা, মই গৈ আছোঁ। তোর নাম কি রে? মইনুল হোসেন। বাড়ি কোন জায়গায়? বাংলাদেশে। বাংলাদেশে? কার সঙ্গে আসিস? আমি একাই আসছি। পুলিশে দেখে নাই তো? না। মাদবর সাহেব, দয়া করে একটু কাজ দেবেন। তুই আজকে এখানে থাক, আমি একটু পরে চিন্তা করে দেখি। আল্লাহ আপনাকে রহম করুক। ভাল কাম কৰিছা। তাক তোমাৰ তাত থাকিব দিয়া। মানুহজন বৰ বিশ্বাসী যেন লাগিছে। বিশ্বাসী শব্দ মোৰ কাৰণে জৰুৰী নহয়। মোক লাগে মানুহ, ভূত। গতিকে যিকোনো উপায়েৰে মোৰ ভূত বাঢ়িব লাগে। মই থাকোঁতে আপোনাৰ চিন্তা কিহৰ?
সেইকাৰণে ৰকিবুল মই তোমাক বৰ বিশ্বাস কৰোঁ। এই পুলিচ ইন্সপেক্টৰজনৰ কিবা এটা ব্যৱস্থা কৰিব লাগিছে। লাহে লাহে সকলো চিজিল লাগি যাব। তোমাক বহুদিনৰ মূৰত লগ পাই মনটো বৰ ভাল লাগিছে। মোৰো একেই। সঁচাই? তুমি ইমান দিনে মোক লগ নকৰাৰ কাৰণে মই ভাবিছোঁ মই আন কাৰোবাক ভাল পাই পেলাইছোঁ, হয়নে? নহয়, তুমিও যে আৰু মাগর কথাটা দেখতেছি আমি অন্য হইতেছে। আমারও লাগছে ইন্সপেক্টর আর ফরিদার মাঝে কোনো প্রেম হইতেছে নাকি? এই কথা নিয়ে আমার মধ্যে মাতবরে জানান দুই ভালো হবো। এখন না, দেখি তো কথা একবারে। চাচোন কি? নহয় নহয়, মই বিচৰা ধৰণেই দিব লাগিব, তাৰ অকণো কম নহয়। পাৰিলে আপুনি আহিব। MLA সাহেব, হঠাৎ যে চৰত পুলিচে পুৰা দমে চেকিং আৰম্ভ কৰি দিছে। তোমাক কিবা প্ৰব্লেম কৰিছে? মোৰ ঘৰলৈ প্ৰায়ে পুলিচ যায়। মোৰ মনত ভাৱ হৈছে সমস্যা বাঢ়িব যেনেই পাওঁ। সমস্যা নেদেখাকৈ কেনেকৈ গম পালা যে সমস্যা বাঢ়িব? যেনেকৈ চেকিং আৰম্ভ কৰিছে, মোৰ লগতে আপোনাৰো সমস্যা হ'ব। যি কৰে অতি সোনকালে কৰক। তুমি কলেজলৈ আহিছোঁ। সিদিনাহে গম পালোঁ তুমি যে মাতবৰৰ ছোৱালী। মই যাওঁ। কিয়, মোৰ লগত কথা পাতি বেয়া লাগিছে নে পোচাকযোৰৰ কাৰণে ভয় লাগিছে? এই পোচাকযোৰকনো আৰু ভয় কৰিব লাগেনে? কলেজলৈ আগবঢ়াই দিওঁ নেকি? নালাগে, মই নিজে যাব পাৰিম। কিয়, লাজ কৰিছা?
আমাকে বলছে আমি বিদেশি আনছি। আমি যদি শহরে খেতি না করতাম শহরের লোকগুলা কি খাইতো? ওরা বুঝতে লাগে। বুঝলে তো এরকম না করলে হয়। আসলে তো পুলিশ ইন্সপেক্টরটা বিরাট খারাপ। খারাপ ভালো দেখার আমার প্রয়োজন নাই। আমি জানি আমার ফায়দা হইতে লাগে। এমএলএ তো আপনার লগেই আছে। তাহলে নিজের মুঠিটা ঠিক থাকতে লাগে। লাগবে, আমারও লাগবে, তোমারও লাগবে, কিন্তু এখন কি করবা? হাতে আমার 1 টাকাও নেই। তোর বাড়ি তো নাই, না তোর বিবি বাচ্চা। না, আমি আর এখানে থাকবো না। তুই যাবি কোথায়? আপন দেশে। দর করছি? না, আমার ভাঙা বাড়ির কথা মনে পড়ছে। ঠিক আছে, যাই হোক, তোরে আমি বাঁধে তো রাখতে পারবো না। খেতির কামটা শেষ হয়ে গেল, তুই যাইস, এখন তুই কাজে লাগ, যা। অনেক দুঃখ লাগে, সে অনেক বিশ্বাসী। বিশ্বাসী পাবলৈ নাই বুলি তই তোৰ কামবোৰ পেলাই থবিনে? মইতো সেইটো কথা কোৱা নাই। মই কৈছোঁ বৰ্তমান সমাজত বিশ্বাসী মানুহ পাবলৈ টান। আমিবোৰ এদিন মৰিম, তেতিয়া তোৰ ভৱিষ্যত কি হ'ব? বিবাহে মানুহৰ জীৱনৰ শেষ সিদ্ধান্ত নহয় মা। জীৱনত তাতোকৈ আৰু বহুতো ডাঙৰ কাম কৰিবলগীয়া আছে। প্ৰত্যেক মানুহে যদি তেনেকৈ ভাবিলে হয় তেন্তে বংশ মৰ্যাদা ৰক্ষা কেনেকৈ হ'লহেঁতেন? শুন ৰাহুল, বিবাহেই মানুহৰ জীৱন নহয়, সমাজ গঠনতহে সহায় কৰে। মোক অকণমান চিন্তা কৰিবলৈ দিয়া। তই এইটো কথাক লৈ যিখিনি ঠাইত থিয় হৈ আছ তাৰ পৰা যদি লৰচৰ নকৰ তোৰ নিজৰ কিমান ডাঙৰ ক্ষতি হ'ব পাৰে তই ভালদৰে চিন্তা কৰিবি। চিন্তা কৰি মই একোৰে উত্তৰ বিচাৰি পোৱা নাই। তাকেইতো মোৰো একেই। ৰাহুল, তোমাৰ অবিহনে মই কাৰো কথাই ভাবিব নোৱাৰো। মনতে কেতিয়াবা ভাবোঁ সকলো কথা ঘৰত কৈয়ে দিওঁ নেকি। কৈ দিয়াৰ পাছত যদি কিবা তোমাৰ সমস্যা হয় তেতিয়া? সমস্যা কিহৰ? এতিয়াতো তুমি আৰু মই নুবুজা হৈ থকা নাই। তোমাৰ মা দেউতাই সমাজখনৰ তাগিদাত তোমাক যদি ঘৰৰ পৰা উলিয়াই দিয়ে? নিজৰ ভৰিৰ ওপৰত নিজে থিয় হৈছোঁ যেতিয়া সেইবোৰলৈ মই আৰু বেছি গুৰুত্ব নিদিওঁ। মা দেউতাক দুখ দিলে নিজেই দুখ পায়। ঠিক আছে, তেন্তে তোমাক মোৰ অন্তৰৰ পৰা ভাল পোৱাৰ পাছত ঘৰখনৰ লগতে সমাজখনৰ স্বাৰ্থত তোমাক বিসৰ্জন দিলে তুমি জানো দুখ নাপাবা? পাওঁ। সকলো একেই কথা। এটা কথা মনত ৰাখিবা, যিমানে ধুমুহা বতাহ নাহক কিয় তুমি আৰু মই চিৰদিন একেলগেই থাকিম। ৰাহুল, হৰিদা, সি মোক প্ৰায়ে লগ কৰে। ভালহে, তোক যে এজন পুলিচ ইন্সপেক্টৰে ভাল পাব বিচাৰিছে, ভাগ্যৰহে কথা। মোৰ ভয় লাগে জাননে, আব্বাই যদি কেনেবাকৈ গম পায়। প্ৰেমত এনেবোৰ কথা ভাবি লাভ নাই ফৰিদা। ময়ো তাকেই ভাবিছোঁ। থাকিম বুলি ক'লেই নহয় কলিতা, সকলো কামতে গুৰুত্ব থকাৰ প্ৰয়োজন। মইতো জনাই দিছোঁ ছাৰ। জনালে নহ'ব, টানকৈ ক'ব লাগিব। মোক ওপৰৰ পৰা প্ৰেছাৰ দি আছে। MLA সম্পূৰ্ণৰূপে মাতবৰৰ লগত জড়িত আছে ছাৰ। সেইটো মই জানো, নহ'লে মাতবৰ ৰকিবুল হুছেইনে ইমান সাহস ক'ত পালে হয়? সিও গম পোৱা নাই জুইৰ লগত খেল খেলিলে চাৰখাৰ হৈ যাব। আমি এবাৰ চৰৰ পৰা অহাৰ প্ৰয়োজন আছিল। তাত দায়িত্বটো আছেই। তথাপিও ছাৰ, আপুনি এবাৰ ইনভেষ্টিগেশ্যন কৰাৰ প্ৰয়োজন। ঠিক আছে, বলক। আমাক দেখি এনেখন কিয় কৰিছা? নাম কি? সাৰমানুল হুছেইন। ঘৰে চৰত নে? কলিতা, কি গম পালে? গম পালোঁ ছাৰ। এনেকৈ বহুত আহিছে। আমাক যাইবাৰ দেন ছাৰ। কলৈ? বাটতে যামো ছাৰ। বাটতে যাইব? প্ৰথমে থানালৈ বল, তাৰপিছত গম পাবি ঘৰ ক'ত। কি কাৰণে আপোনালোকে মইনুল হুছেইন নামৰ অসহায় মানুহজনক লকআপত ভৰাই থৈছে?
মইহে প্ৰশ্ন কৰিম কি কাৰণে আপুনি এজন বিদেশীক আপোনাৰ ঘৰত আশ্ৰয় দিছিল এগৰাকী অসহায় অকলশৰীয়া মানুহক আশ্ৰয় দিয়াটো আল্লাহৰ অনুগ্ৰহ এনেকৈ আৰু কিমান ৰাখিছে ইন্সপেক্টৰ চিঞৰি নক'ব এইখন আপোনাৰ ঘৰ নহয় যে মন গ'লেই চিঞৰিব মনত ৰাখিব এখন পুলিচ ষ্টেচন ইমান সময়ে বহু কথাই শুনিলোঁ মই বিচাৰোঁ মইনুল হুছেইন ৰেহাই হওক আপুনি কৈছে আপুনি হ'ল এজন দেশৰ নেতা হৈ এজন বিদেশীৰ আশ্ৰয় লৈছে মই ইয়াত কোনো পৰামৰ্শ বিচাৰি অহা নাই ইন্সপেক্টৰ মই আপোনাৰ উদ্দেশ্য পূৰণ কৰিব নোৱাৰোঁ কি কি কিমান দিনৰ পৰা চলি আছে হইল 2 মাসমান 2 মাহ অতদিন কেন বলিস না কথাটা আমি ভালো করে না জানা কইতে পারতাছি না অন্যের উপরে দোষ দিবার ভালো হইব না রকিবুল তুমি পিছে কি কৰিবা এতিয়া মোৰ এতিয়াই নৈত কাটি পেলাই দিবলৈ মন গৈছে সকলো কাম লাহে লাহে মোৰ ধৈৰ্যৰ সীমা হেৰাই গৈছে অধৈৰ্য নহবাচোন ৰকিবুল ওরা কোন জায়গায় লক করে খোলা জায়গায় তুমি কি চিন্তা কৰিলা মইনো কি চিন্তা কৰি আব্বাৰ খং উঠিলে মোৰ ভয় লাগে আৰু কি জানা কি আব্বাই এমএলএৰ লগত ফোনত কথা পাতি থকা শুনিছো তোমাক ট্ৰান্সফাৰ কৰাবলৈ লাগি আছে মোৰ ট্ৰান্সফাৰ ইমান সহজ নহয় ফৰিদা কিয় সেইবোৰ জানিব নালাগে মুঠতে মনত ৰাখিবা মই থানাতে থাকিম ফৰিদা পলম হ'ল যাও বলা প্রেম করা আমি খারাপ পাও পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে আজকে থেকে তোর কলেজ যাওয়া বন্ধ আবার যদি যা তার সঙ্গে আলাপ করা দেখি তাহলে কাজটায় নদিয়া ভাষায় দিব যা ভিতরে যা যা বলছি ভিতরে যা যা উদ্দিনকে হাসিনা ঘরের থেকে বাইরে অনেকে বিরাট শরম পাইলাম আমরা মাতবরে মানুষ ও ভাবে নাকি আমরা ওরা কি অনিষ্ট করতে পারি কালকে দিয়ে আইসে নাই গতকালকে ওরে কোথায় যেতে দেখছি এইবার আমরা কিবা খেলিমিলি করাই না তুই ঠিকই কইছে কিছু একটা করতে লাগবে গো কি হল ইমান চিন্তা কৰি আছো যে তই মোৰ ঠাইত থাকিলে সকলো বুজি পালিহেঁতেন ৰাহুলৰ নাম আব্বাজানে শুনিলে জুইৰ দৰে জ্বলি উঠে তই ৰাহুলৰ কথাটো কৈছ নে নাই কৈছো সি কি ক'লে সিনো কি ক'ব সি ক'লে সময়ত চব দেখা যাব বল ঘৰলৈ যাওঁ বল আব্বাজানে ঘৰত থকা নেদেখিলে ৰাহুলৰ লগত কৰবালে ফুৰিব যোৱা বুলি ক'ব বল বল ইমান দিন মইনুল হক নামৰ মানুহজনক লখাপত ৰাখিলো কিন্তু মানুহজনৰ পৰা একোৱে উলিয়াব নোৱাৰিলো মই তাকে ভাবিছো মানুহজনক ৰেহাই কৰি দি প্ৰতিটো ক্ষেত্ৰতে লক্ষ্য কৰি থাকিলে কিবা কিজানি সম্ভেদ পোৱাই যায় আৰু এটা কথা মানুহজনক দেখিলে বৰ দুখ লাগে ঠিক আছে মানুহজনক ৰেহাই কৰি দিয়াটোৱেই ভাল হ'ব তোমাক মুকলি কৰি দিয়া হ'ল কিন্তু এটা কথা মনত ৰাখিবা তুমি এই থানাত সদায় হাজিৰ হ'ব লাগিব ঠিক আছে আল্লাহ আপনাকে মঙ্গল করুক শুনা লোৱা যদি আমার বাবা থাকতো আপনার মতোই হইতো বুজা নাই আমার ছেলের কথা কইতাছি তোমাৰ ঠিক আছে আজি যোৱা পাছত শুনিম মানুহজনলৈ দুখ লাগে কিবা এটা ভাল লাগে কি 500 টকাও দিছে বৰ আচৰিত কথা তাকেইতো মই চিন্তা কৰি একো উত্তৰ বিচাৰি পোৱা নাই যিজন মানুহক লকাপত সোমোৱাই থৈ
বিনা জামিনত এৰিও দিছে। মোৰ সন্দেহ হৈছে পুলিচ আৰু মইনুলৰ মাজত কিবা এটা সম্পৰ্ক আছে। তুমি ঠিক কথাই কৈছা। কি জানিবা মইনুল পুলিচৰে মানুহ। পুলিচৰ মানুহ? CID। CID? 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 হ্যাঁ মাতবরের কথাটা নিজে কইছে। তুই কইছা যদি তাহলে ও হরে। আমার কিন্তু আগে থেকে সন্দেহ হইতাছে। তাহলে কখন CID আসারে? কি কারণে চরে পুলিশ এতেছে? কথাটা হবাইছেন কম পাইলাম। চলো চলো আমরা আমাদের কামে লাগতেছি। এখন মানে মইনুল কোনে আছে? পুলিশ থানায় মাতবরের বাবা কথাটাও সত্য। চলো মাগার চলো চলো। কি কোনে কলে? সাগৰ আৰু মাগৰে? মইনুলে তোমাৰ লগতে থাকি তোমাৰে অনিষ্ট কৰিব বিচাৰিছে? আৰু এটা কাম কৰা, তাৰ লগত প্ৰতিটো সময়তে ছাৰ দৰে লাগি থাকিবলৈ দিয়া। এইবাৰ মইনুলৰ লগতে পুলিচ ইন্সপেক্টৰ ৰাহুল দাসক খেল দেখুৱাম। পুলিচ ইন্সপেক্টৰ ৰাহুল দাস। ফৰিদা, তুমি মোক বেয়া পোৱা হৈছা কিয়? তোমাক লগ কৰিলে আব্বাজানে মোক কলেজলৈ অহাটো বন্ধ কৰি দিব। তুমি মোক ভাল পোৱা? ভাল পাওঁ। মই তোমাক কোৱা নাছিলোঁ যিমানে ধুমুহা বতাহ নাহক কিয় আমাৰ দুয়োৰে সম্পৰ্কক বতাহে স্পৰ্শ কৰিব নোৱাৰে। তাৰপিছতো তুমি এনেকুৱাখন কিয় কৰিছা? চোৱা ৰাহুল, আব্বাৰ কথা মই পেলাব নোৱাৰোঁ। তোমাৰ আব্বাৰ কথা বাদ দিয়া, তুমি মোক ভাল পোৱা? পাওঁ। শুনা, তোমাৰ আব্বা আম্মা এইবোৰ এদিন আঁতৰি যাব। কেৱল তুমি আৰু মইহে চিৰদিন কাষতে থাকিব লাগিব। সপোনে বিচাৰো তোমাকে।
আমরা কথাটা অন্য ধরনের দেখতেছি। সেই জন্য তোরা তার উপরে নজর রাখবি। কারা নজর রাখবি? কি কোন জায়গায় যায়, কোন দিকে যায়, কি করে? আপনি ঠিক কথাই বলছেন। ও প্রত্যেক দিনই থানায় যাওয়া করছে। ঠিক আমি ভাবা কথাটাই ঠিক আছে। কাল থেকে কাজে লাগিয়া যা। ওই কোন জায়গায় যায়, কি করে, ওইটা পুরা নজর দিয়ে রাখবি। ওকে একটা ভালো শিক্ষা দেন লাগবো। র জাগায় খবর দিয়ে দিমু, তখন সে বুঝবি। আপনারা জানেন আমরা সামনে ইলেকশনে আমরা এই আমার সমষ্টি থেকে সামনে ইলেকশনে খাড়া হওয়ার জন্য আমরা এই দাদাকে এই অঞ্চল থেকে নির্বাচন করতে লাগবে। উনি আপনাদের সামনে আসছেন, উনি আপনাদের কাছে চিনাকি হবেন। এখন আপনারা শুনবেন, দাদা আপনাদেরকে বলবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে আমি ওই দাদায় যে প্রতিশ্রুতি দেবে আমি সেই রকমে আগ বাড়াবো। ওই দাদাকে ভোট দিয়া সবে জয়যুক্ত করবেন। ৰাইজ নমস্কাৰ। মই আপোনালোকৰ অতি চিনাকি, মোৰ নাম নিশ্চয় জানে, বিবেকানন্দ গগৈ। বিবেকানন্দ জিন্দাবাদ, বিবেকানন্দ জিন্দাবাদ, বিবেকানন্দ জিন্দাবাদ। আৰু আপোনালোকৰ দুখ দেখি মোৰ চকুৰ পানী ওলায়। গতিকে ৰাইজ আপোনালোকৰ কষ্ট দেখি মোৰ মনত বৰ বেজাৰ। সেয়েহে আপোনালোকলৈ ৰাইজ মাটিৰ পট্টাৰ লগতে নাগৰিকত্বৰ ব্যৱস্থা কৰি দিম। বিবেকানন্দ জিন্দাবাদ, বিবেকানন্দ জিন্দাবাদ, বিবেকানন্দ জিন্দাবাদ। আৰু ৰাইজ আপোনালোকৰ অসুবিধাৰ কাৰণে কম্বলৰ ব্যৱস্থা, আঁঠুৱা আৰু বৰষুণৰ পৰা পৰিত্ৰাণ পাবলৈ ছাতি একোটা ব্যৱস্থা কৰি দিম। ৰাইজ আপোনালোকে নিশ্চয় জানে আৰু শুনি পেলাই সুখী হ'ব। আৰু মই অতি শীঘ্ৰে মোক নিৰ্বাচনত জয়যুক্ত কৰিলে আপোনালোক প্ৰত্যেক কৃষকলৈ 16 বিঘাকৈ মাটি দিয়াৰ ব্যৱস্থা কৰি দিম। মই দিয়া আৰু মাতবৰে দিয়া একেই কথা। আপোনালোকে চিন্তা নকৰিব। আৰু মাতবৰকতো সকলোৱে চিনি পায়, সকলোৰে সুখে দুখেতো মাতবৰ আছেই। কিবা অসুবিধা যদি হয় মাতবৰক ক'লেই হ'ল। হাততালি, হাততালি। ৰাইজ মোক অহা নিৰ্বাচনত ভোট দি জয়যুক্ত কৰক। দেখিব আপোনালোকে এজন উপযুক্ত প্ৰাৰ্থী বিচাৰি পাইছে। বিবেকানন্দ জিন্দাবাদ, বিবেকানন্দ জিন্দাবাদ। ফাইটা যায়, আরে বুকটা ফাইটা যায়। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গা কইরা হাইটা যায়, ফাইটা যায়, আরে বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, আরে বুকটা ফাইটা যায়। জানলা তোমার আজকে খুব সুন্দর লাগছে।
সত্যি তোমার কসম আমার কোনো শুন কি মন যায় জানো আমা আমা মই আহো ঠিক আছে যাও মাতবরের বরফের পেটিটা কিন্তু কম না কি কইছো না আমি মানে কইছি ও বড় হইছে মাতবরের বরফ কি কম সুন্দর আসাল নাকি আমার চাও না না তুমি তো আরো ভালো হইছে হাগর কি দেখছিস তাই তো বেশি একবারের আগে তা খেদার লাগবে আমরা এক্ষুনি মাতবরের ডাক্কা দেখাইতে হবে চলো তোমাক দেখা দিন ধরে আমি তোমাকে একদিন না দেখলে থাকতে পারি না আমারও একই অবস্থা তাহলে আমাকে তোমার নিজর করি নিয়েন কি আচরিত হইছ কেন না মাতবর জানলে পরে কাইডে বলবো দেখছো তাহলে ঠিক আছে আমরা পালাই যাই কি হলো কি কি শাহাবুদ্দিন শেহনাজ তুই ভিতরে যা যা তুই এই জন্য আমার বাড়িতে কাম করতে আসস মাতবর সাহেব আমার মাফ করে দেন তোকে মাফ করাই লাগে তোকে ওখানে কাটতে নদীয়ে ফাঁসাই দিবার মন গেছে মাতবর সাহেব আমার মাফ করে দেন তোর অত সাহস তুই আমার বিবির সঙ্গে প্রেম করছিস তুই এখানে আমার সামনে থেকে যা যা বলছি না মাতবর যা। সাহেব যা মাতবর সাহেব যা মাতবর সাহেব যা বলছি না তো তোকে যদি আর একবার এখানে দেখি তোকে আমি মাফ করবো না ওরে বাবা বাবা গো শেহনাজ স্যার বাড়িতে আছেন না স্যার স্যার এবারে বাড়িতে নাই কাক বিচাৰিছা এটা ইন্সপেক্টর স্যারের বাড়ি না হয় তুমি আমি মইনুল হোসেন মইনুল হুছেইন হেৰা শুনাচোন বহাচোন বহা না আমি বসবো না বহাচোন হেৰা নিৰ্মালী এওঁ মইনুল হুছেইন কি আপনারা আমার দেখে অবাক হয়েছেন কেন আমাক চিনিব পৰা নাই আপনার ঘরে তোমাৰ ঘৰ বাংলাদেশত আৰু আমাৰ ঘৰ ভাৰতত মাজত মাথো সীমা তার মানে আপনারা মাধৱ দাস এওঁ মোৰ পত্নী নিৰ্মালী রহিমা আমার ঘরে একটা ছেলে জন্ম দিয়েছিল সেই ছেলেটার যে কি হইল আমি কিছুই বুঝলাম না দেখতেও পারলাম না তেন্তে আচল কথাটো তুমি শুনা আমাৰ জীৱনত কোনোৱেই নাছিল সেয়েহে তাক নিজৰ সন্তানৰ নিচিনা ডাঙৰ দীঘল কৰি আজি আমার মনটায় আনন্দ লাগছে আমি যা করতে পারি নাই সে কাম আপনারা করছেন তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমিহে তোমাৰ ওচৰত চিৰকৃতজ্ঞ যদিহে আমাৰ উকা সংসাৰখন জীপাল কৰিবলৈ ৰাহুল নাহিল হয় তেতিয়া আমি এখন গৌরব করতে পারছি আমার ছেলে একটা সৎ পুলিশ ইন্সপেক্টর আল্লাহ
আল্লাহু আকবার আল্লাহু আকবার এনেকৈ ইয়াত কাৰ বাবে ৰৈ আছা? তোমাৰ জন্যে। মোলৈ? মইতো তোমাক মোক লগ কৰিবলৈ থানালৈ আহিবহে কৈছিলো। আজি আৰু বৰ একটা কথা আছে। ডাঙৰ কথা? কি ডাঙৰ কথা? আমি যে কৈছিলাম আমার একটা সন্তান আছে, আমার যদি সন্তান থাকতো তোমার মতো হইতো। বিচাৰি পালা? হ্যাঁ পাইছি। ভালেই হ'ল। ক'ত আছে? লগ পাইছা? পাইছি। ক'ত আছে? মোৰ লগতে ব'লা, ময়ো চাওঁ, চিনাকিও হওঁ। কিমান ভাল লাগিব ব'লা। মোলৈ এনেকৈ কি চাই আছা? ব'লা। সেই সন্তানটা তুমি রাহুল। কি কি ইমান বছৰে মোক কিয় অন্ধকাৰত ৰাখিছিলা? আমি নিৰুপায় ৰাহুল। আমাৰ কোনো সন্তান নথকাই আমি মানসিকভাৱে ভাগি পৰিছিলোঁ। যেতিয়াই তোক পালোঁ। মোক পালা কেনেকৈ? আচলতে তোৰ জন্ম হৈছিল তাৰ মানে মই সঁচাকৈ বিদেশী? পুলিচ ইন্সপেক্টৰ মইনুল হুছেইনৰ ল'ৰা? হয়। কোনে ক'লে? মইনুলৰ ওপৰত সন্দেহ হোৱাৰ পিছত সাগৰ আলী আৰু মাগৰ আলীক প্ৰতিটো সময়তে চাৰ দৰে লাগি থাকিবলৈ দিছিলোঁ। তাৰ পাছত যোৱাকালি পুলিচ ইন্সপেক্টৰৰ ঘৰলৈ গৈছিল। তাত তাৰ মানে কথা গুৰত। এতিয়া কি কৰা যাব? ভাবি চিন্তিয়ে আগবাঢ়িব লাগিব। মই কিন্তু পুলিচ ইন্সপেক্টৰক প্ৰশ্ন কৰিম, কোন বিদেশী? অলপ ঠাণ্ডা হোৱা ৰকিবুল। মোৰ ব্যক্তিগত জীৱনত সোমাব নিবিচাৰিব। নোসোমালো হয় যদিহে আপুনি আমাৰ লগত হাত মিলালে হয়। কি? আপুনি যি দায়িত্ব বহন কৰি আছে তাৰ কাৰণে আমি ক'বলৈ বাধ্য হৈছোঁ। আপুনি আমাক এটা প্ৰশ্নৰ উত্তৰ দিয়কচোন। প্ৰশ্ন? হয়, আপুনি কওক, আপুনি বিদেশী নে স্বদেশী? কি? তই এনেকৈ নাথাকিবিচোন ৰাহুল। মই কি কৰিব লাগে? কিছুমান দেশৰ দালালৰ প্ৰশ্ন হৈ পৰিছোঁ মই। জীৱনত ঘাট প্ৰতিঘাত থাকেই। মই এতিয়া উত্তৰ দিবলৈ গৈও মুখ বন্ধ কৰি থাকিবলগীয়া হৈছে। তোক আনে কৰা প্ৰশ্নৰ উত্তৰ ৰাহুল দাসেই হ'ব। তোমালোকে ক'লেই শুদ্ধ হৈ নাযায়। মই এগৰাকী বিদেশী। তেন্তে মইনুল আমাৰ ইয়াতে থাক। নোৱাৰে, তেওঁক থকাৰ ব্যৱস্থা মই কৰি দিম। ক'ত? সেইটো মোৰ দায়িত্ব। নাজমিন, শুনছি তোমার মতো এবেলা ঘরে ঘুমাইছে। ঠিকই শুনছ। আমরা মেলা দিন তোর হাতে কথাই কহারি নাই না। ইউ না যেতে থাকে তোরা যাইতে পারবি না। না হলে কালকে নদীর পারে অল্প বেশি সময় বসা করে আয় গো। আমরা নদীতে আসার সময়ের বাইরে সকল সময় উড়ার সঙ্গে থাকতেই লাগে। তোর নিয়ে বিরাট দুঃখ লাগে। এই কয়দিন তার বিরাট কষ্ট হয়েছে তাই না? কি বুঝলা? পাওয়াটা পাইলাম, নু জায়গা। চলো।
মই নিৰুপাত পৰিছোঁ। মই সঁচাকৈ বিদেশী। ইমান দিনে লকাপত সোমাই থকা মইনুল হুছেইন নামৰ মানুহজন মোৰ দেউতা। তেওঁক মই দেউতা বুলি মাতিব লাগিব। দেউতা তোমাৰ এনেকুৱা অৱস্থা দেখি মোৰ বেয়া লাগিছে। মই নিৰুপায়। মোক চৰকাৰৰ তৰফৰ পৰা দোষীবোৰক ধৰিবলৈ যিটো দায়িত্ব দিছে, সেই দোষীবোৰৰ ভিতৰত ময়ো এজন। ৰাহুল, মই তোমাৰ পৰিচয় জনাৰ পিছত ইচ্ছা থাকিও মই মোৰ লগত ৰাখিব নোৱাৰা হৈছো। মই এতিয়া কি কৰোঁ? তুমি আগৰ মতে থাকো। তুমিতো ইয়াত এনেকৈ থাকিব নোৱাৰা, তুমি যাবই লাগিব। তোমাৰ ছাড়া আমাৰ জীৱনে কি আছে বাবা ৰাহুল? মই তোমাক মোৰ লগত থকাটো বিচাৰোঁ। তথাপিও চাকৰি তাগিদাত তুমি থাকিব নোৱাৰা। আমি এখন কোন জাগায় যাম? তোমাৰ নিজৰ দেশলৈ উভতি যাবই লাগিব। নোযোৱালৈ মই তোমাক থকাৰ ব্যৱস্থা কৰি দিম দেউতা। দেউতা? আৰু একবাৰ ডাকো বাবা। দেউতা, দেউতা। দেউতা। MLA আৰু মাতবৰৰ এগেইনষ্টত এৰেষ্ট ৱাৰেণ্ট উলিয়াম। কেনেকৈ ছাৰ? চাই থাকক মই কেনেকুৱা খেল খেলি আছো, সিহঁতে গমেই পোৱা নাই। ছাৰ, সিহঁতে একা পোৱাটোৰ প্ৰয়োজন। চাই থাকক। ওই দিন কত ডাকলাম, ফিল্লিকে বাড়ি থেকে বাইরেও নাকি। তাকে হলো আমরা মাতবরে মানুষ মানে চরের বস। আমি চিল্লাইম। চিল্লাবি কখন তোকে? এখন তোকে এখন তোরা আমি দিব ঠিক করে। যাইতে দে। ঘর থেকে বাইরে আস না, এখন তোরা দিব ঠিক করে। যাইতে দে। আগো আরে দৌড়ি গেল লাগে। ওকে যাইতে দে। দেখি কার ক্ষমতা আছে তোকে বাঁচাবার আছে। ওকে যাইতে দে। বাচ্চা ওরে করছিস কেন? ওকে যাইতে দে। ডাঙৰ কেইজনক ধৰাৰ আগতে তহঁতৰ পৰা আৰম্ভ কৰোঁ। বল, থানাৰ লকাপত কেইটামান কোপ পৰিলে তহঁতৰ চৰিত্ৰ ওলাই যাব। हमारे मारेन ना, हमारे अपने बासन को जाकर दो। हार मारेन ना, हार मारेन ना, हमारे बासन हमारे कोनो दोष नहीं। থানাত কোপ পৰিলে हार मारेन ना, हार मारेन ना, हार मारेन ना, हमक मारेन ना, हार मारेन ना, हमक जाकर दिन। उठ। हार मारेन ना, हमक ছেড়ে দিন।
থেংক ইউ ছাৰ মই ইমান দিনা আপোনাৰ পৰা এইটো উত্তৰেই বিচাৰিছিলোঁ কি ছাৰ কাইলৈ পাই যাম অ'কে ছাৰ গুড নাইট এইবাৰ MLA বিবেকানন্দ গগৈ আৰু মাতবৰ ৰকিবুল হুছেইন কলৈ যাব স্যার স্যার আমি আপনার জন্য এনে খাড়ি রয়েছি কিয় আপনার একটা গুরুত্বপূর্ণ কথা কবার আছে গুরুত্বপূর্ণ কথা হ মাতবর কি বলছে ওর কথা চাবা কিন্তু পুলিচে আমাৰ ওপৰত চোকা নজৰ দি আছে এই পুলিচ ইন্সপেক্টৰজনক ট্ৰেন্সফাৰ কৰাত বৰ সমস্যা হৈ পৰিছে বৰ চিন্তাত পেলাইছে ৰকিবুল আপোনাক এটা কথা ক'বলৈ পাহৰি গৈছিলোঁ কি ভাগ্যক্ৰমে আমাৰ ট্ৰাকখন পুলিচৰ চেকিঙৰ পৰা বাচি গ'ল কিয় কোৱা নাছিলে চেকিঙত পৰিলে আমাৰ কমেও 50 লাখ টকা লোকচান হ'লহেঁতেন পুলিচ ইন্সপেক্টৰজন আমাৰ কাৰণে বৰ সমস্যা হৈছে হয় ৰকিবুল চিন্তা কৰি একো উত্তৰেই বিচাৰি পোৱা নাই মই পাহৰিছিলোঁ আজি ট্ৰাকখন ঠিকমতে গৈ পালেনে নাই খবৰ এটা লওঁ কিবা কাৰণত যদি ধুৰন্ধৰ পুলিচ ইন্সপেক্টৰজনৰ চেকিঙত পৰিব লাগিলে হ'ল আৰু আপোনালোক আপুনি কিয় আমাক দেখি ভয় খাইছে নেকি এগৰাকী বিদেশীক ভয় কৰাৰ কোনো প্ৰয়োজন নাই আপুনি পাহৰি নাযাব যে আপুনি এগৰাকী পুলিচ ইন্সপেক্টৰক কেনেকৈ কৈছে আপুনিও কিন্তু পাহৰি নাযাব আপুনি কাৰ সন্মুখত কথা কৈছে এজন দেশদ্ৰোহী ইন্সপেক্টৰ চিঞৰি কথা নকব সিংহৰ চিঞৰ শুনি আনে ভয় খায় এটা কথা কিন্তু চিকাৰীৰ হাতত থকা বন্দুক দেখি সিংহয়ো ভয় খায় সিংহই বন্দুক দেখি ভয় নকৰে সেই বন্দুকৰ গুলীয়ে যে শৰীৰ স্পৰ্শ কৰিলে মৃত্যু হ'ব পাৰে সেই কথাখিনি মনত ৰখা প্ৰয়োজন বিবেকানন্দ গগৈ ইন্সপেক্টৰ চিঞৰি কথা ক'লে এগৰাকী দোষী নিৰ্দোষী হৈ নাযায় মোৰ কিন্তু ধৈৰ্যৰ সীমা হেৰাই গৈছে আপুনি কিবা এটা কৰে যদি কৰক এগৰাকী সামান্য মাতবৰে আপোনাৰ নিচিনা মানুহক অৰ্ডাৰ দিব পৰা হৈছে বোকাৰে একেলগে লুতুৰি পুতুৰি হৈ থকাৰ পিছত পৰাটো স্বাভাৱিক কথা ইন্সপেক্টৰ আপোনাৰ কিন্তু সীমা চেৰাই গৈছে মোৰ সীমাহে চেৰাই যোৱা বুলি ভাবিছে কিন্তু আপুনি যে ৰাইজৰ কাৰণে কিমান বেয়া কাম কৰিছে তাৰতো সীমা চেৰাই গৈছে স্যাৰ আমি আমাৰ কামবোৰ কৰাৰহে প্ৰয়োজন কাম আচৰিত হৈছে কিয় ৰাইজৰ নেতাই ৰাইজৰ কামহে কৰে কথাবোৰ খোলা খুলিকে কওক ভালকৈ কম বুলিয়ে নহয় একেলগে লগত নিম বুলি আহিছো কি কৈছে আপোনাৰ নিচিনা মানুহক সামান্য পুলিচ ইন্সপেক্টৰজনে তেনেকৈ ক'বলৈ সাহস কৰিছে বান্দৰে নাৰিকলৰ মূল কি বুজিব কি যাৰ নিজৰ দেশৰ প্ৰতি আস্থা নাথাকে গতিকে অনৰ্থক কিছুমান কথা কৈ একো লাভ নাই তথাপিও শুনক এই পোচাকযোৰৰ লগত দেশপ্ৰেম জড়িত হৈ আছে ইয়াত কোনো ভাষণ শুনাৰ ইচ্ছা নাই আপোনালোকৰ এগেইনষ্টত এৰেষ্ট ৱাৰেণ্ট আছে কি নিজক সিংহ বুলি পৰিচয় দিয়াৰ পিছত এনেকৈ ক'লে নুশুৱাই ইন্সপেক্টৰ মই অধৈৰ্য হৈ পৰিছো ফোন এটা কৰক ফোন কৰাৰ ভয় কাক দেখুৱাইছে তাকৈ পুলিচ ইন্সপেক্টৰ ৰাহুল দাসক স্যাৰ আমি বেছি সময় অপব্যয় নকৰাই ভাল নেকি লক ভয় খাইছে নেকি ভয় নাখাব এই বগা মছলিন কাপোৰযোৰৰ ভিতৰত কিমান মলি লুকাই আছে এতিয়াহে ৰাইজে গম পাব মই এতিয়াই ফোন এটা কৰোঁ নকৰে কিয় আপুনি যালৈ ফোন কৰিব বিচাৰিছে সেইজনেই আপোনালৈ এৰেষ্ট ৱাৰেণ্ট পঠিয়াইছে শুনক আজি এখন চোৰাং কাঠৰ ট্ৰাক জব্দ কৰা হৈছে ট্ৰাকখনৰ কাঠ আৰু মালিক আপোনালোক দুইজন বুলি জনাৰ পাছত ওপৰৰ পৰা ফেক্সত অৰ্ডাৰ আহিছে আপোনালোকক এৰেষ্ট কৰাৰ কাৰণে আৰু আপোনালোকক বিচাৰি এইখিনি পালোঁ কি হ'ল মুখৰ মাত নাই যে সেই দেশৰ নেতাৰ আপুনি ভাবিছে নেকি আমাক এৰেষ্ট কৰি বহু সময় থানাত ৰাখিব পাৰিব বুলি ৰাখিব পাৰো নে নোৱাৰো সেইটো পিছৰ কথা কিন্তু আপোনালোক যে অতি সোনকালে মুক্ত হ'ব নোৱাৰে সেইটো কিন্তু সত্য MLA সাহেব আপুনি যি কৰে সোনকালে কৰক ইয়াতে মুখৰ কণ্ঠৰ জোৰবোৰ শেষ নকৰিবচোন লকআপৰ পিছত কোৰ্ট আৰু বহুত ঠাইত ক'বলগীয়া আছে নহয় ছাৰ এনেকৈ থাকিলে SP ছাৰে ফোন কৰিব পাৰে এটা কথা মনত ৰাখক গছ থাকিলেহে মানুহ থাকিব গতিকে বনাঞ্চল ধ্বংস কৰা মানে প্ৰকৃতিক ধ্বংস কৰা আপোনাৰ লেকচাৰ শুনাৰ ধৈৰ্য নাই
আপোনালোকক হেণ্ডকাপ পিন্ধাই নিম নে এনেই লৈ যাম? আপুনি কিন্তু ভাল কাম নকৰিলে ইন্সপেক্টৰ। আল্লাহ কসম মই বৰবাদ কৰি দিম। কেইদিনমান লকআপত থকাৰ পিছত সেই গৰমবোৰ ঠাণ্ডা হৈ যাব। বলক ৰাইজৰ নেতা। ৰাহুলে তেনেকুৱা এটা কাম কৰিলে আমাৰ ভাল নালাগিব। মই উপায়বিহীন হৈ পৰিছোঁ। সি আচল সত্যটো জনাৰ পিছত আৰু বেছি জেদি হৈ পৰিছে। তাকেইতো। আজি সিহঁত দুজনক এৰেষ্ট কৰিলোঁ। কাক? MLA আৰু মাতবৰক। কি? আজি মোৰ মনটো বৰ ভাল লাগিছে। তই বেয়া পালো। তোক এটা কথা ক'ব বিচাৰো ৰাহুল। কোৱা মা। তোৰ বাবে এগৰাকী ভাল ছোৱালী খবৰ আহিছে। মই তোমালোকক কৈছোৱে মই ফৰিদাকে বিয়া কৰাম। তাইতো মুছলমান। মই কি? মানুহে বৰ্তমানটোহে জানে। তোমালোকক মই এটা কথা ক'বলৈ পাহৰিছোঁ। পাহৰিছ? কাইলৈ কোৰ্টত ফৰিদাক মই বিয়া কৰিম। কি? হে প্ৰভু, আমাৰ উকা সংসাৰখনক ৰাহুলক তুমি যিদৰে দিছিলা ঠিক তেনেকৈ তাক আমাৰ মাজৰ পৰা কাঢ়ি নিনিবা। আমাক উদ্ধাৰ কৰা প্ৰভু। কেনেকুৱা লাগিছে? আজিহে অনুভৱ হৈছে সঁচা প্ৰেমৰ কেতিয়াও পৰাজয় নহয়। বলা। ভালো আছেন চাচা? তেরি মাত তো নাই। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। শাহনাজ, ও শাহনাজ, শাহনাজ, ও শাহনাজ। তুমি? আরে আচরিত হইছ কেন? না মানে আরে অন্ত সব গুনা পুলিশের লোক হবে। পরিদারে পুলিশে বিয়ে করে নিয়ে গেছে। হ্যাঁ তোমারে আমারে কে পায়? আমি যে কদিন আহি নাই তোমার খুব খারাপ লাগছে না? ওখান থেকে তুমি আর আমি একসাথে থাকুম। কি? মাতবা তো লোক হবে আছে বাইরে আহার পরে? তার আগে তোমার আমি বিয়ে করুম। বিয়ে? তালাক না দিয়ে? তুমি আমারে ভালো পাও, আমি তোমারে ভালো পাই। আমরা দুজনে প্রেম করছি। এনে তালাকের কথা এলো কোন দিকে? 1 মিনিট। শাহনাজ কিরকম লাগছে? ভালো লাগছে, খুব ভালো। আজকে থেকে এসি আর আমার। শাহনাজ
কি হলো? মাত পরে আবার শুনলাম আমিয়ে দিছিলাম। কি? না, আমি দেখছিলাম তুমি কত সাহসী। তোর হয়ে গেছি গে। পরে কি এই ছেড়ে বইবে কি? বহুম না কেন? শেহনাজ তুমি যাবই লাগিব। আমি তোমার নিকট থাকতে চাই। নাই, তুমি যাবই লাগিব। বলো তো তোমাক ছাড়া আমার কি আছে? তুমি আহিব পৰাকৈ নথি পত্ৰ বনাই দিম। এতিয়া তোমাক অলপ আগবঢ়াই থৈ আহোঁ ব'লা। ব'লা। চলো। অতি সোনকালে তুমি আহিব পৰাকৈ ব্যৱস্থা কৰি দিম। ঠিক আছে, আল্লাহ তোমাক মঙ্গল করুক।